গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের মহাকাল দর্শনের ডে 4। তো সকাল সকাল উঠে স্নান টান করে আমি আগের দিন তো তোমাদেরকে জানিয়েছি যে সাংঘাতিক বৃষ্টিতে আমাদের জামা প্যান্ট ভিজে গেছিলো। ইভেন কালকেও প্রচণ্ড বৃষ্টিতে আমাদের জামা প্যান্ট আরও ভিজে গেছিলো। তার কারণ হচ্ছে যে অন রোড বৃষ্টি এসে গেছিলো, তোমরা ভিডিও তো দেখতেই পেয়েছো। তো পেছনে দেখো জামা প্যান্টগুলো কেচে মেলে দিয়েছি। আর আমরা কোথায় এসেছিলাম দেখো, আমরা ঠিক ব্রিজের এই পারে আছি, আর ব্রিজের ওই পারে দেখো মহাকালীর মন্দির। এই যে এখানে জুম করলাম। তো কাল আমরা এই ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটেই এসেছি মহাকাল দর্শন করার পরে। তো এই যে রাস্তা, একদম মন্দিরের সামনেই আমরা রয়েছি, খুবই ভালো লাগছে। আর মহাকাল দর্শন লাইভ তো তোমাদেরকে দেখিয়েওছি, আর বাকি আজকে পুরো এরিয়াটা ঘুরে তোমাদের জন্য ভিডিও করব। এত ভালো লাগছে, মন পুরো শান্ত। আর মহাকাল দর্শন তো কালকে আমরা মহাকালের শয়ন আরতি দেখেছি। তো শয়ন আরতি দেখে আমাদের তো পুরো মন প্রাণ জুড়িয়ে গেছে। ভাবতেও পারিনি যে আমরা শয়ন আরতি দেখতে পারবো, মানে পুরো শুরু থেকে শেষ অবধি আমরা ছিলাম। তো কিন্তু ভস্ম আরতিতে আমরা দেখতে পারিনি, আজকে তো দেখতেই পারলাম না সকালবেলা। যদি চেষ্টা করব কালকে যদি দেখতে পাই কোনো কারণে। তো ওরা বলছে যে ব্ল্যাকে টিকিট হয় অনেক সময়, কিন্তু পার হেড 3,000 টাকা করে। তো জানি না কি করব আমরা এখনও কিছু ডিসাইড করিনি। আমরা এখন 4-5টা ঘুরবো, ঘুরে সন্ধ্যেবেলা এসে মহাকালের পুরো বাইরেটা আমরা ভিডিও করব। তোমরা ভাবতেও পারবে না কি বিশাল বিশাল মূর্তি আছে। আমরা তো শুধু ভিডিওতে মহাকালকেই দেখি, কিন্তু মানে এত বড় বড় মূর্তি আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। দেখো মানে, আর এত বড় এরিয়া আমরা কালকে আর ঘুরতে পারিনি। তো ঠিক আছে, দেখা যাক। মিস্টারকে এখন আমি সেফটি পিন আনতে পাঠিয়েছি, ও এখন ফোন করছে। ততক্ষণের জন্য টাটা, পরে দেখা হচ্ছে। মর্নিং ফ্রম মহাকাল। আমরা এখন উজ্জয়ন আছি। তো কালকে তো তোমরা বাবার দর্শন করেছো, আজকে আমরা বাকি সব জায়গার সমস্ত কিছু দর্শন করব। তো অনেক কিছু রয়েছে যেতে ডাক্তার তোমাদের দেখাবো। আমরা এই যে দেখো হোটেলটা, রুমটা তোমাদের পরে দেখাই। এই যে হোটেলটার কাছে ছিলাম, এটা হচ্ছে হোটেল। ভালো, রুমগুলো খুব সুন্দর। এটা আমাদের পড়লো 1,000 টাকা করে বলেছিল, বাট বার্গেটিং করে 800 এসছে এসি রুম। তো এসি লাগে না। কালকে এত ভোলে আমার কাছে এত গলা হাঁকিয়েছি, গলা ফলা ধরে গেছে। তো এখন আমাদের আজকে প্রথম যাব হচ্ছে রামঘাট। তো ওখান থেকে গাড়িতে চটপট উঠে নিই, গাড়িও রেডি আছে, গাড়ির টুকটা কাজ করাতে হবে, করিয়ে তারপর বেরোবো। রুমটার খুব বাজে অবস্থা, জন্য পরে দেখাবো। আর এত বিশাল বড় খাট, মনে হচ্ছে 10 জন শুতে পারবে। 10 জন না 4 জন? হ্যাঁ 4 জন বলো না, 6 জন 7 জন তো মিনিমাম। ঠিক আছে, আর পরে কথা বলছি। जय सीताराम, जय शंकर मोचन महाबली हनुमान की जय, जय जय श्री महाकाल की जय। তো আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে রামঘাট যাব আমরা। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো এখানে হচ্ছে একটু রাস্তার প্রচন্ড প্রবলেম মানে প্রথম কথা রাস্তা খাদনা খুদনি আছে, সেটা প্রবলেম নয়। জয় শঙ্কর মোচন মহাবলী হনুমান কি জয়। তো এখানে রাস্তাঘাট ক্ষুদ্র খাদ্রা প্রবলেম না, প্রবলেম হচ্ছে এখানকার লোকজন। সালা এত ভুলভাল চালায়। কালকেরা তো একটা বুলেট মনে বাইকে চালিয়ে দেবে, এসে বাবুরার মতো ছাতি পড়া, মেরা ছাতি পড়া বাবুরার মতো করবে। नहीं नहीं, रामघाट जा रहे, कल होगा सीधा से ना। थैंक यू। তো আমরা জামঘাটে বেরিয়েছি। আর এখানে রুমের রেন্টটা তো তোমাদের বলেইছি, সব জায়গায় এরকম স্ট্যান্ডার্ডই রেট। আর বাকি হচ্ছে একটু বার্গেটিং, যদি নন এসি রুমগুলো একটু দেখে নিব। নন এসি রুম সব জায়গায় ভালো নয়, তো যদি একটু বার্গেটিং করে যদি নন এসি রুম একটু কম হয়ে যায়, তাহলে নন এসি রুম কমেও পেয়ে যাবে আশা করি। 600-700-র মধ্যেও নন এসি রুম পেয়ে যাবে। আমরা তো উপরে নন এসি রুমটা দেখলাম, 3 তলায় ছিল 700 টাকা করে, আর নিচে আমার এসি রুম ছিল। আর উপরে আমাদের নন এসি বলে এসি দিয়ে দিয়েছে, তো ওটা আমাদের
800 টাকা করেই পড়েছে। তো তোমরা একটু বার্গেনিং করো, মোটামুটি বার্গেনিং করলে ওই জিনিসটা হয়ে যাবে। আর আমার গাড়ির ব্রেক শুটা চেঞ্জ করতে হবে, পিছনের চাকার ব্রেক শুটা মোটামুটি ক্ষয়ে গেছে, আসার সময় দেখেছিলাম ক্ষয়ে গেছিল, ইচ্ছা করে আমি চেঞ্জ করিনি। আর গলার ভয়েসটা একটু খারাপ লাগতে পারে, কারণ আমি তোমায় বললাম কালকে এত বাবার নাম হাঁকিয়েছি, তো এমনি গলাটা একটু ধরে আছে। আর আমরা চলে এসেছি পবিত্র রামঘাটে। তো রামঘাটের স্টোরি কিছু শুনবো, দেখছি আগে রামঘাটে কোথায় গাড়ি লাগাই দেখি। এদিকে মনে হয় গাড়ি, এই তো গাড়ি অনেক প্রচুর এদিকে লাগানো যায়। এটা হচ্ছে রামঘাট। আহা, আমরা পৌঁছে গেছি রামঘাট। এটা হচ্ছে সেই রামঘাট যেখানে প্রভু রাম ওনার বাবার তর্পণ করতে এসেছিলেন। জয় সীতারাম, জয় মহাকাল, জয় সংকট মোচন, মহাবলী হনুমান কি জয়। তো সবাই জানো যে আমরা উজ্জয়ন এসেছি, আর উজ্জয়নে এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে রামঘাট। তো উজ্জয়ন টোটাল 27খানা ঘাট নিয়ে উজ্জয়নটা আছে, তার মধ্যে প্রমুখ হচ্ছে 3টে ঘাট, 3-4টে ঘাট প্রমুখ, যার মধ্যে প্রমুখের মধ্যে এটা রামঘাট পড়ে। তো আর ওদিকে একটা সিদ্ধবাট ঘাট রয়েছে, ওদিকে একটা গোমুখ ঘাট রয়েছে। এইগুলো মানে মেন, যেটা খুব ইম্পর্টেন্স আছে এদের। রামঘাটের ইম্পর্টেন্স কেন, এই যে রামঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরোটা হচ্ছে রামঘাট। তো এই রামঘাটে প্রত্যেক বছর নয়, এই রামঘাটে যেটা কুম্ভ মেলা হয়, সেই এই রামঘাটেই কুম্ভ মেলাটা হয়ে থাকে। আর এখানেই পুরো সব জায়গায় পুরো বসে, মেলার মতো বসে, সমস্ত সাধু সন্ন্যাসীরা এখানে আসে। তো এইটাই হচ্ছে রামঘাট, এখানে কুম্ভ মেলা বসে। কিন্তু তার থেকে মহত্ব কেন এটার নাম রামঘাট, কারণ হচ্ছে এই রামঘাটে প্রভু রামচন্দ্র যখন মহারাজা দশরথ যখন প্রয়াত হলেন, যখন স্বর্গ গেলেন, তখন উনি বনবাস থেকে ফিরে এসে কয়েকটা জায়গায়, 3-4 জায়গায় পিণ্ডদান করেছিলেন, তর্পণ করেছিলেন। তার মধ্যে উজ্জয়নের এটা হচ্ছে, ওইখানে উনি তর্পণ করেছিলেন। তো এই জন্য এই জায়গাটার নাম রামঘাট পড়েছে। এছাড়া ওদিকে গোঘাট রয়েছে, গোমুখ ঘাট রয়েছে, এদিকে সিদ্ধবাট ঘাট রয়েছে। তো টোটাল এরকম মিলেই। আর এই নদীটা, যেটা নদীটা দেখছো, এই নদীটার এখানে মাহাত্ম্য খুব। এই নদীটা হচ্ছে শিপ্রা নদী। মধ্যপ্রদেশের মোটামুটি সব নদী পশ্চিমের দিকে বাহিত হয়, অথবা পূর্বের দিকে বাহিত হয়, দক্ষিণে হয় না, এই উত্তরের দিকে বাহিত হয়। বাকি নদীগুলো আমাদের মা গঙ্গার সাথেও মিশে যাচ্ছে, কিন্তু এই নদীটা তোমার শুধুমাত্র উত্তরের দিকেই বাহিত হয়। এছাড়া যদি বলতে চাই এখানে আর কী কী রয়েছে, এখানে তো ঘোরার জায়গা প্রচুর রয়েছে, দর্শন করার জায়গা, তো আমরা আস্তে আস্তে যাবো সেগুলো। আর এই দিকটায় তোমরা ওখান থেকে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই যে সোনার মতো যে গেটটা, ওখান থেকে একদম টানা অত দূর পর্যন্ত, এটা হচ্ছে পুরো দত্তাত্রেয় আখাড়া। দত্তাত্রেয় আখাড়ার পুরো হচ্ছে এটা আখাড়া, এখানে সমস্ত কিছু শেখানো, ওদের ওটা আখাড়া রয়েছে। 13টা আখাড়ার মধ্যে এটা দত্তাত্রেয় আখাড়া, এখানে আমাদের আচার্য থাকে। তো দেখতে চেষ্টা করবো যে একবার যাওয়ার, যদি আমাদের চরণধুলি পাই তো একবার যাওয়ার চেষ্টা করব, কারণ কুম্ভ মেলা ছাড়া এত মনীষী একসাথে পাওয়া যায় না, আমাদের পুরো দেশ ভ্রমণ করে করে তাদের দর্শন করতে হয়। তো এই হচ্ছে এখানকার সমস্ত ঘটনা। আর ওখানে আরেকটা জিনিস তোমাদের দেখায়, ওখানে এক্ষুনি যাবো, গিয়ে তোমাদের দেখিয়ে দেবো ওই জায়গাটা একটু। তো ওই যে দেখতে তোমার সাদা গম্বুজ যেটা দেখতে পাচ্ছ, তোমার বাঁ সাইডে যেটা সাদা গম্বুজ দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে একটা পারদ শিবলিঙ্গ রয়েছে। যেই পারদ শিবলিঙ্গটা বিশ্বের বলতে পারো সবচেয়ে বড় পারদ শিবলিঙ্গ। এর আগে আমরা দ্বারিকাতে দেখেছিলাম, দ্বারিকাধীশ মন্দিরের ওখানে দেখেছিলাম, শ্রীকৃষ্ণ যেখানে জন্ম হয়েছিল সেখানে দেখেছিলাম, মথুরাতে সরি। তো ওখানেও একটা পারদ শিবলিঙ্গ আছে, বাট ওই শিবলিঙ্গটা ছোট, এই শিবলিঙ্গটা থেকে অনেকটা বড়। তো চলো আমরা ওখানে যাবো, আস্তে আস্তে ওখানেও দর্শন করে আস্তে সমস্ত বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করবো। চলো, জয় মহাকাল। জয় মহাকাল। এরপর আমরা পৌঁছে গেলাম পারদেশ্বর মন্দিরে। এটা হচ্ছে উজ্জয়নের একটি সিদ্ধ আশ্রম, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় পারদ শিবলিঙ্গর দর্শন পাওয়া যায়। তো এখানে আমরা সেই রকম দর্শন সেরে আস্তে আস্তে আমাদের পুজোটাও সেরে নেব।
এই যে জলে হাত দিচ্ছি, জলটাকে স্পর্শ করতে পারছি, এটা ভগবানের কৃপা ছাড়া কিছু হতে পারে। তার কারণ এখানে প্রভু শ্রীরাম ওনার বাবার তর্পণ করতে এসেছিলেন। তো এখানে আসা আর প্রভু শ্রীরামকে অনুভব করা, এটা অনেক বড় একটা প্রাপ্তি, সেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। পারদেশ্বর শিবলিঙ্গে সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ঘাটকালিকা মাতা মন্দিরের জন্য। ওখানে গাড়িটা পার্ক করে আমরা এখানে ঘাটকালিকা মাতার দর্শন করে নিয়েছি। তোমরাও একটু দর্শনটা সেরে নাও। এখানটায় সন্ধ্যাবেলা হলে পুরো প্রদীপ জ্বলে পুরোটা, কারণ সকালে বলে জ্বলছে না। আর এখানে হচ্ছে এই, আর এখানে মন্দিরটা, মন্দিরের ভেতরে যেটা আমরা গেছিলাম, এটা হচ্ছে গুফা প্রবেশ দ্বার। ঘাটকালিকা মাতা মন্দিরের দর্শনের পর আমরা গেছিলাম ভাতৃধারী কেভ। এই গুহাতে একটা মহাদেবও রয়েছেন এবং গুহাতে অনেক সাধু সন্ন্যাসীদের কথাও রয়েছে। তো তোমরা দেখতে পাবে এক্ষুনি। এখানে हवन कुंड है। जय सीताराम। राम राम हनुमान जी, राम राम हनुमान जी। फिर आप कहाँ जा रहे हैं? आपकी होटल एक्चुअली ना गाड़ी आपकी एक मिनट जमा ऊपर नीचे कर सकते हो। এখানে এন্ট্রি থেকে ঢুকে এরকম একটা করিডোর আছে। এখানে যারা মানত করে বা কিছু এখানে এসে বাঁধতে পারে। এখানে দেখো ডোর ফোর এখানে বাঁধা যায়।
আর রইলো এরকম করে কয়টা থেকে ঘুরে ঘুরে ওই যে একদম ঘরের ভিতর যেতে হবে, মানে তোমার প্রাসাদ মতো আছে কিলা, কিলাতে যেতে হবে। তো ওখান থেকে চলো চটপট করে যাই, যদি ভিতরে ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের জন্য করবো। তো আমরা মন্দিরের একদম সামনাসামনি চলে এসেছি, আর এখানে কালভৈরব বাবাকে দারু সরানোর থাকে, তো মদ চড়াতে হয় নাকি। তো আমি ভাই সেই পক্ষে, আমি আর দুজন মিলেই সেই পক্ষে নয়, কারণ তো আমরা সেই ইয়েতে সামর্থ্য নেই, কারণ এই ইয়েতে আমি মানানসই না। কারণ এখানে যতটা আমার শোনা মান্যতা ছিল যে যারা মদ ছাড়বে এখানে ছেড়ে দিয়ে আর কোনোদিন পান করবে না, তা নেবে না। তো এখানে এরা সবাই বাবাকেই মদ ছড়াচ্ছে, দোকান ব্যবসা শুরু করে দিচ্ছে। তো সেই জন্য আমি তো ছড়াবো না, আমরা ছড়াবো না। তো চলো তাড়াতাড়ি করে বাবার কাছে যাই, চলে এসেছি প্রায়। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর ডালা ম্যাডাম হয়ে গেলো পুজো দেওয়া। চলো বন্ধুগণ, আমরা এখন এসছি, দুজনে পৌঁছে গেছি আজকের দিনের বেলার ফাইনাল ডেস্টিনেশনে। সেটা হচ্ছে গুরু সন্দীপনী মুনির আশ্রম, এখানে দুটো জিনিস প্রসিদ্ধ। একটা হচ্ছে হরিহর মিলন হয়েছিল এখানে, আর একটা জিনিস হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ 64 দিন থেকেছেন, থেকে 64 দিনে 64 কলা শিখেছেন। 64 রকমের যে কলা হয় সেই কলা শিখেছেন। তো আমি এখানে এসেছি, তো দুজনে মিলে এখন ওটাকে পুরো ঘুরে এক্সপ্লোর করবো, আর সেটা তোমাদেরকেও জানাবো। তো চলো চটপট করে দেখি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ সুদামা বলরাম দ্বিধা স্থল। এটা এখানকার যজ্ঞকুণ্ড সন্দীপনী আশ্রমে, সামনে শিপ্রা নদী। এক্ষুনি যে তোমরা এই ভোলে বাবাটার দর্শন করলে, এটা হচ্ছে 6800 বছরেরও পুরনো। আর এখানে এটা হচ্ছে স্বয়ং একটা বেলপাত্রা থেকেই ভোলে বাবা স্বয়ম্ভূ শিবলিঙ্গ হিসাবে দ্বাপর যুগে সৃষ্টি হয়েছিল। এছাড়া এখানে যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোমতী কুণ্ড। এখানে শ্রীকৃষ্ণ তার আগে তো কাগজের পত্রে লেখা হতো তাল গাছের পাতায়, তো ওখানে শ্রীকৃষ্ণ ওই যে পড়ার পরে যেই লেখা করতো ওই পাতার মধ্যে সেগুলো সব ধুত এই ইয়ের মধ্যে। তো এটা হচ্ছে গোমতী কুণ্ড। এখানে ভগবান টোটাল যত কলা শিখেছিল, ডিসিপ্লিন শিখেছিল 14 রকম, সেইটা আছে। মেইনলি ডিলস উইথ ফায়ারের সাথে ডিল করা, সুপ্রিম গড ইন্দ্র, পুরাণ, ক্রিটিক বা লজিক, ক্রিটিক শিখেছিলেন লজিক সম্বন্ধে, এয়ন, কল্প, থিওলজি, ধর্মশাস্ত্র, এথমোলজি, অ্যাস্ট্রোনমি,
গ্রামার, prosody, techniques, mainly deals with medical arts, mainly deals with music, mainly deals with yajna, यज्ञ प्रधान। और ওখানে তো বললাম ইন্দ্র সুপ্রিম গড, মেইনলি ডিলস উইথ ফায়ার। আর এখানে উপরে দেখো কত সুন্দর। चमक है ना इसमें फोटो এর পরের ভিডিওতে তোমরা করিডোরের সমস্ত ডিটেলস পাবে। তো চলো ততক্ষণের জন্য টাটা, সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।